সম্প্রতি চালু হয়েছে ঢাকার আফতাবনগরে একটি নতুন রেস্টুরেন্ট। সো আজকে চলেন আপনাদেরকে এই রেস্টুরেন্টে একটু ঘুরে দেখাই। আপনারা যারা আফতাবনগরে থাকেন তারা হয়তো কম বেশি সবাই এই স্টিল ব্রিজ মিনা বাজারটা চিনে থাকবেন। ঠিক এই মিনা বাজারের উপরে রয়েছে কনভেনশন হল অ্যান্ড এই রুফটপটি। আর এই কনভেনশন হলটির নাম হচ্ছে আনোর। এই রেস্টুরেন্টটি বা কনভেনশন হলটি বেশ কিছুদিন হলো এখানে ওপেন হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু দেখাই এটার ভিতরে অ্যাকচুয়ালি কী কী রয়েছে। এটা হচ্ছে তাদের ফার্স্ট কনভেনশন হল যেটা আমরা বলে থাকি সেটা। আর এটা মানে অনেক বড় একটা স্পেস নিয়ে এটা করা। ঠিক তার পাশে আপনার জন্য রয়েছে খুবই সুন্দর একটি লিফট। আর এইসব ট্রান্সপারেন্ট লিফটগুলো কিন্তু আসলে দেখতেও যেরকম সুন্দর বা একটু ভয় ভয়ে কাজ করে, বাট আমার তো অনেক বেশি ভালো লাগে। দেন আমরা বের হয়ে আবারও আরেকটা সেকেন্ড হল পেয়ে যাবো যেখানে কিনা আপনারা বার্থডে, হলুদ, বিয়ে এভরিথিং সব কিছু প্রোগ্রাম করতে পারেন। তো এখন হচ্ছে আমরা এখানে রুফটপে চলে আসছি। সো এই রুফটপটা হচ্ছে মূলত 4 তলা বিশিষ্ট একটা রুফটপ। আর এই কনভেনশন হলের সব থেকে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এই রুফটপটি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে রুফটপটা কিন্তু মানে অনেক সুন্দর, প্লাস হচ্ছে অনেক বেশি বড়। আর এই রেস্টুরেন্টের সব থেকে একটা বিউটিফুল বিষয় হচ্ছে মেল আর ফিমেলের জন্য রয়েছে একদম আলাদা আলাদা ওয়াশরুম। কিন্তু রেস্টুরেন্ট এগুলো সচরাচর একটু ওয়াশরুমের জন্য একটু বেশি প্রবলেম ফেস করে থাকে, বাট এই রুফটপে আসলে আপনারা একদম প্রবলেম ফেস টোটালি করতে পারবেন না। দেন হচ্ছে আমরা যদি থার্ড ফ্লোরে যাই, সেখানে রয়েছে একটি স্মোকি জোন। আমরা কিন্তু রুফটপে সচরাচর এরকম স্মোকের জোন আমরা একদমই দেখতেই পাই না, বাট এখানে হচ্ছে খুব সুন্দরভাবে তারা স্মোক করার জন্য একদম আলাদা একটা স্পেস রেখে দিয়েছে, যাতে করে অন্য আদার যে কাস্টমারগুলো থাকবে তাদের জন্য কোনো ধরনের প্রবলেম ফেস না করতে হয়। এবং আমি তো আপনাদেরকে থার্ড ফ্লোর থেকে একটু নিচের ফ্লোরগুলো দেখাচ্ছিলাম যে কতটা বেশি সুন্দর। এরপর হচ্ছে একদম লাস্টের যে ফ্লোরটা, এটা হচ্ছে এইটা। এখানে হচ্ছে অনেক সুন্দর, বাট এখানে অনেক বেশি লোকজন ছিল। আর এটা হচ্ছে দ্বিতীয় ফ্লোর, যেখানে কিনা আপনারা একদম ওপেন একটা কিচেন পাবেন। আপনারা একদম আপনাদের নিজের চোখে খাবারগুলো রেডি করা দেখতে পারবেন এবং এই খাবারগুলো অনেক বেশি এনজয় করতে পারবেন। আরেকটা আপনাদেরকে কথা বলে রাখি, আমি এখানে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে একদমই লোকাল খাবার। সো এখানে একটা ভালো বিষয় হচ্ছে আপনারা লোকাল থেকে একদম থাই, চাইনিজ এভরিথিং সব কিছু এখানে পেয়ে যাবেন। সো আমরা হচ্ছে এখানে যেহেতু রাতে গিয়েছিলাম, তাই হচ্ছে আমার একটু রাতে ডিনার একদম করে আমি এখান থেকে চলে আসি। তো আমি হচ্ছে এখানে স্টিম রাইস নিয়েছিলাম, ইভেন হচ্ছে দো পেঁয়াজও নিয়েছিলাম। এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এখন আমি একটু বেশি হাংরি ছিলাম, এর জন্য ভালো লেগেছে কিনা আই ডোন্ট নো, বাট আমার কাছে ভালোই লেগেছে। সো আপনারা যারা আফতাবনগরে থাকেন আপনারা অবশ্যই এটা চাইলে একটু ট্রাই করতে পারেন। আমার কাছে তো মনে হয় যে না, ভালোই লাগবে। বিশেষ করে এটার যে লোকেশনটা, এটার যে মানে প্লেসটা মানে খুবই খুবই সুন্দর। সো আপনারা একবার হলেও যাবেন যারা আফতাবনগরে থাকেন। সো হ্যাঁ, এই তো আমার ব্লগটি আজকে এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পেজটিকে লাইক অ্যান্ড কমেন্ট ফলো করতে কোনো কিছুই কিন্তু মিস করবেন না। আর এটা যেহেতু আমার নতুন পেজ, আমার আগের পেজটা হচ্ছে আমি আর কন্টিনিউ করছি না, তাই হচ্ছে এখানে আমার সব নতুন করে আবার মানে আপলোড করতে হচ্ছে এই আর কি। সো ইনশাল্লাহ আফতাবনগর যতগুলো রেস্টুরেন্ট আছে আমি এক এক করে সব কিছুই পেজ আপনাদের সাথে শেয়ার করবেন। আফতাবনগর কোথায় কি আছে ইনশাল্লাহ আমি খুব সুন্দর করে ডিটেলস আমি এখানে আপনাদের সাথে শেয়ার করবো। আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।